সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আসবো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে বা পারবে না সে প্রসঙ্গটা নিয়ে আপনার মন্তব্য শুনবো, কিন্তু তার আগে শরীফুজ্জামান শরীফ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন একটি দল এভাবে মানবতা বিরোধী অপরাধ করে তারা পালিয়ে গেল, দলের অনেক লোক পালিয়ে গেল, তারপরে এত অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? আপনার কাছে শুনি যে আপনি কি বলবেন যে এত অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা কেন হচ্ছে আসলে? দেখুন, এই আওয়ামী লীগের প্রসঙ্গ যে এখনো এই জুলাইতে বসেও আমাদের আলোচনা করতে হচ্ছে, এটা আসলে আমাদের জন্য আসলে খুবই আনফরচুনেট। এবং যে কারণে আলোচনা করতে হচ্ছে, কারণ আমাদের ভাবে মানে আমরা যারা রাজনীতি করছি, আমরা রাজনৈতিকভাবে আসলে যেভাবে মোকাবেলা করা উচিত ছিল, জনগণকে যে রাজনীতিটা উপহার দেওয়ার কথা ছিল সেটা আমরা দেইনি। বরঞ্চ কোনো না কোনো ক্রাইটেরিয়াতে দেখা গেছে যে সবাই কম বেশি এদেরকে একটা এক্সেস করে দিয়েছে, কেউ একটু কম কেউ একটু বেশি। সেটা নির্বাচনের সময় বলি অথবা নির্বাচন পরবর্তী সময় বলি, আওয়ামী লীগের যেই উচ্ছিষ্ট যেই নেতাকর্মীরা বাংলাদেশে রয়ে গেছে, যারা আসলে ভারত বা অন্য কোনো দেশে পালাতে পারেনি, তাদেরকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়, তাদেরকে কিভাবে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়া যায়, সেটা আমার মনে হয় যে আমাদের রাজনৈতিকভাবে অনেকে চিন্তা করেছে। আসলে যেই আবেগ, যে অনুভূতির জায়গাটা নিয়ে আসলে রাজনীতিবিদদের কাজ করা উচিত ছিল। আপা যেগুলো যেই আমাদের শহীদদের কথা বললেন, সেটা তো কয়েকজন নাম বললেন, এরকম অনেক নাম আমরা জানি না যাদেরকে আমরা দেখেছি যে মানে বেনামে কবর দিয়ে ফেলেছে একসাথে, যেটা আমরা ৭১-এ মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছিলাম। তো এই রকম সংখ্যাটা তো অনেক, এবং এগুলো সব বেশিরভাগ শিশু, তরুণ, যেই বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখেছে যে এরা একটা সময় বাংলাদেশের জন্য কিছু করবে, তাদের পরিবারের জন্য কিছু করবে, কিন্তু তারা হয়তো বা করেছে, বাংলাদেশের জন্যই আসলে করেছে, কিন্তু সেই স্পিরিটটা আমরা রাজনীতিবিদরা আসলে সেইভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি। সেই জন্যই ঘুরে ফিরে তাদের কথাগুলো বারবার কেন পারলেন না? এই যে আমি বললাম যে মানে আমি বিএনপি বলি, বাংলাদেশ জামাত ইসলাম বলি, বা টু সাম এক্সটেন্ট এনসিপি, যদিও এই জায়গাটা এনসিপির জায়গাটা খুব টাফ, কারণ আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্ক হওয়াটা মানে একটা অন্যরকম কিছু হবে। তারপরে মিটিং তো অনেক করলেন, দেখলাম বেশ কয়েকটা মিটিং নিয়ে আলোচনা হলো। আপনারা চিটাগাং এ মিটিং হলো না, আমরা দেখলাম তো যে সাবেক মেয়রের বাসায় গেলেন, সেখানে বেশ মঞ্জুর আলমের বাসায় গেলেন, তারপর আরো দুই তিন জায়গায় আপনারা গেছেন, যুবলীগ কর্মীর বাসায় মিটিং করতে গেছেন। না যুবলীগ কিছু কিছু নেতা যারা আছেন, যারা পূর্বে আওয়ামী লীগ পরিচয় ছিল, কিন্তু যে মেয়রের কথা বললেন তার তো বিএনপির সাথে রাজনীতির যুক্ততা আছে, এবং আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময় চিটাগাংয়ের যিনি মেয়র, তাকে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন। তো সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের তো এরকম অনেক নেতাকর্মীরা ছিল যারা জুলাইতে আসলে সেই নিজের পরিচয়টা ছেড়ে তারা নতুন করে নতুন রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতির জন্য বেরিয়ে এসছে। তো সেই জায়গা থেকে ধরেন সার্জিস আলম, তার কথাও তো আপনি বলতে পারেন যে সে তো ছাত্রলীগের একজন নেতা ছিলেন বা সেখানকার একজন কর্মী ছিলেন, কিন্তু জুলাইতে তার অবস্থান, সে সময় বাংলাদেশের পক্ষে তার অবস্থান, এই ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমরা বিবেচনা করেছি। আপনি তো সেই জায়গা থেকে তো যাদের সাথে মিটিং নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা আমি ওনার কথা তো ডিরেক্ট বললাম। আপনার বিএনপির যিনি এখানে এখন রানিং, যদিও তার সময় পার হয়ে গেছে, যে মেয়র আছেন, তাহলে বিএনপিরা কেন তাহলে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন? তার ব্যাপারে তো আইনগত কোনো ব্যবস্থা বা আওয়ামী লীগ হিসেবে তার তো সেই সুখ্যাতি সে এখন আর নেই, সেই পরিচয়টা তো সে বহন করছে না। বিএনপি কোন এমপির কথা বলছেন? আমি এটা মিস করলাম। মানে আপনি যে সাবেক মেয়র যার কথা বলছেন, হ্যাঁ, বিএনপি তাকে নিয়ে প্রোগ্রাম করছে আপনি বলছেন? বিএনপির এখন বর্তমান চট্টগ্রামের যিনি মেয়র শাহাদাত সাহেব, উনি তাকে নিয়ে একাধিক প্রোগ্রাম করেছেন। আচ্ছা, ঠিক আছে, সেই প্রসঙ্গটা শুনবো। সেটা রাজনৈতিকভাবে সেটা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আমি কিন্তু একটি বিষয় এখানে আছে। আমি কিন্তু এখানে দায়ের রাজনীতিটা, বর্তমান মেয়র সাবেক মেয়রের সাথে মিটিং করছেন, যদিও তিনি আওয়ামী লীগে ছিলেন, তবু সেটা নিয়ে আমরা কথা বলবো। ক্রাইটেরিয়াতে তো মিটিং করছেন না, সেটা আমি হাসনাত তো চিটাগাং সিটির মেয়র না, হাসনাত তো আবার আপনারা তো বরং অনেক বেশি বলেন যে আওয়ামী লীগের সাথে কোনোভাবে যাওয়া যাবে না। আমি তো জিনিসটা খুবই ক্লিয়ার করলাম যে উনি তো এখন আওয়ামী লীগের কোনো পোস্ট হোল্ড করে তিনি আওয়ামী লীগের রাজনীতিটা সেখানে করছেন না। এই জায়গাটা তো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। উনি যদি আওয়ামী লীগের পলাতক যে বাহিনী, সেখানকার পদভোগী বা সেখানকার রাজনীতিক কোনো ব্যক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই এটা আমরা কোনোভাবে এটা আমাদের আদর্শে যেতে আমরা করতে পারি না। সে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করছে, চট্টগ্রামের রাজনীতি করছে, এবং হাসনাত আব্দুল্লাহ হচ্ছে যে আমাদের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তো দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মেয়র পদপ্রার্থী বলি বা বিভিন্ন ক্রাইটেরিয়াতে যাদেরকে আমরা স্থানীয় সরকার নির্বাচনে চিন্তা করছি, সেরকম সম্ভাব্য যারা বাংলাদেশপন্থী চিন্তা করছে, তাদের সাথে তো আমরা আলাপ আলোচনা করছি।
সেটা তো ওপেন, এটা তো আসলে লুকানো ছাপানোর কিছু নেই। না, এটা আমরা যেরকমটা শুনেছিলাম যে তাকে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি প্রস্তাব দিতে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তোপের মুখে শেষ পর্যন্ত বের হয়ে এসে আলোচনাটা হয়নি, এরকমটাও শুনেছিলাম আমরা। আরও দুই একজন নেতার সাথে ব্যাপারও আমরা শুনেছিলাম। বিএনপির উদাহরণ টানলেন যে বিএনপি মেয়র যদি বসতে পারে তাহলে আপনারা কেন পারবেন না, মানে বিএনপি করলেই আপনারা করবেন এরকম নাকি? বিএনপির মেয়র বসতে পারে এই ক্রাইটেরিয়াতে আমি বলিনি, বলেছি যে উনি আসলে এখন আওয়ামী লীগের কোনো পদধারী, আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত না। এই উদাহরণটা টেনে এই জন্যই বললাম যে তিনি বর্তমানে চট্টগ্রামের রাজনীতিতে সেই পরিমণ্ডলে স্বাভাবিকভাবে সেই রাজনীতি করছে। বিএনপির ক্রাইটেরিয়া এই জন্যই বললাম কারণ বিএনপি বর্তমানে সরকার গঠন করেছে, তাদের যারা লোকবল আছে বা তাদেরকে স্বাভাবিকভাবে সেভাবে প্রোটোকল দেয়া বলি বা সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা বলি, সেই আলোচনায় স্বাভাবিকের জায়গাটা আমি বলেছি। এনসিপির ব্যাপারটা গেল। বিএনপির বিষয়ে আমি বিএনপির এখানে সংসদ সদস্যই আছেন, তাকে আমি প্রশ্ন করব, কিন্তু জামায়াতের ব্যাপারে আমি আপনার কাছে প্রশ্ন করছি, কারণ আপনি বললেন যে দলগুলো অর্থাৎ বিএনপি, জামায়াত এবং এনসিপি নিজের উপরও কিছুটা হলেও আপনি দায় নিয়েছেন। জামায়াতের ব্যাপারে আপনাদের অবস্থান কি? জামায়াতের সম্পর্কে আমরা যেটা শুনতে পাই যে নির্বাচনের সময়ও জামাত মুখে বলেছে আওয়ামী বিরোধী অনেক কথা, কিন্তু রাতের অন্ধকারে আওয়ামী লীগের বাসায় তাদেরকে নানানভাবে সহযোগিতা দিয়ে তাদেরকে পাশে রেখেছে। এমনকি জামাতের আমির, বর্তমান বিরোধী দলের নেতা, তিনি একদম শুরুতেই গণঅভ্যুত্থানের পরে সাধারণ ক্ষমার কথা বলেছিলেন, যেটা নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন আসলে, যে এমন অনেকেই আশঙ্কা করে এমনও হতে পারে কোনো একদিন জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে গেল? হ্যাঁ, সেটা তো বিএনপি এবং জামাত এক হয়ে যাবে এরকমও তো শোনা যাচ্ছে এখন। যেটা বলেছেন বিএনপি জামাত এক হয়ে যাবে এরকম শোনা যাচ্ছে। সরি, না, বিএনপি জামাত তো অ্যাকচুয়ালি আবার হতেও পারে, মানে এখন যেভাবে আসলে মানে সংসদের অবস্থান দেখছি সেটা এক না হলেও বলা যাচ্ছে না আর কি। আওয়ামী লীগ বিএনপিও এক হয়ে যাচ্ছে এরকমও তো আসলে আমরা আওয়ামী লীগ বিএনপি এক হবে না, আওয়ামী লীগ বিএনপি জামাত এক হবে, নাকি দুটোই হতে পারে? সবই হতে পারে। আচ্ছা, তাহলে গোইং ব্যাক টু ইওর পয়েন্ট। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে হ্যাঁ, মানে জামাতে যেটা বলছেন এটা নিয়ে তো আমরাও তীব্র সমালোচনা করেছি, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় জামাতের যিনি আমির তিনি ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। আবার তারেক রহমান সাহেব যিনি বর্তমান প্রধানমন্ত্রী, উনিও এরকম অনেক কথা বলেছেন যে ভেতরে আমি হিংসা রাখতে চাই না, ক্ষোভ রাখতে চাই না। সেদিনও তিনি বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে তার হিংসা ক্ষোভের ব্যাপারটা এখানে মুখ্য না। এখানে ব্যাপারটা হচ্ছে যে শহীদ পরিবারের সদস্যরা মারা গেছেন, তাদের তো একটা মনের ক্ষোভ আছে। আমরা এই ক্ষোভের জায়গা থেকে সাধারণ ক্ষমা আর প্রতিশোধের রাজনীতি করতে চাই না, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি কিন্তু দুইটাকে অ্যাড্রেস করছি, জামাতেরটা অ্যাড্রেস করছি, বিএনপিরটা অ্যাড্রেস করছি। আমাদের যতটুকু ভুল হতে পারে বা সেই জায়গাটা আমি অ্যাড্রেস করছি, সেটা আমাকে বলার সুযোগ দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে জামাত যেটা বলেছে এবং পরবর্তীতে রাজনীতির ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে অনেক স্থানীয়ভাবে অনেকে শেল্টার দেয়া থেকে শুরু করে এরকম অনেক জায়গায় জামাতের রাজনীতিতে আমরা দেখেছি। আবার বিএনপির থেকেও এটা অনেক আকারে আমরা দেখেছি, বিশেষ করে এবার জাতীয় নির্বাচনে অনেকাংশে যেই একটা ভোট ব্যাংকের কথা বারবার বলা হচ্ছিল, তাদেরকে কোনো না কোনোভাবে তারা বলেছে বা আশ্বস্ত করেছে তাদের দিকে ভোট দেওয়ার কথা। তো এই জায়গাটাও মানে আছে। তো সেই সার্বিকভাবে আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই প্রসঙ্গে বা আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা সালাউদ্দিন সাহেব আজকে যেরকম করে বললেন, আমরা যেভাবে বলছি বা জামাত কতটুকু বলছে বা ওন করছে আমি জানি না, বাট আমি বিশ্বাস করি যে জামাত, বিএনপি সবাই আসলে ওন করে।